26 March heading towards office and এখন আমি দুর্গাপুর ব্রিজে উঠবো। এখন সিধি স্কুটি মাথায় হেলমেট নেই, বা হাতে ফোন, আর সিগন্যাল ক্রস করে রেড সিগন্যাল জাম্প করে বেরিয়ে গেল বাবু। আর ওই যে উনি ট্রাফিক সার্জন আসছেন, এদিকে আবার ক্রস করে এগিয়ে আসছেন কাকে ধরতে, যে বেরোনোতে বেরিয়ে গেছে। আমরা যারা হেলমেট পরে সিগন্যাল জাম্প না করে ট্রাফিক রুল ওবে করে চলছি, আমাদের এই পেছনটা মারা হয় বেসিক্যালি। আর যারা সিগন্যাল জাম্প করে বেরিয়ে যাচ্ছে, দে আর ফ্রি টু গো। তার উপর এরকম পাঁচ মাথার মোড়ে, এরকম বিজি একটা এরিয়াতে। নট জাস্টিফাইড অ্যাট অল। এই বাবু বেরোবে বেরোবে করছে, একেবারে এগিয়ে গেছে। বেরিয়ে যা ভাই, বেরিয়ে যা, দাঁড়িয়ে আছিস কেন, বেরিয়ে যা। কি আর বলবো। এবার চেতলা ব্রিজ থেকে নেমে গোয়িং টুয়ার্ডস রাসবিহারী মোড় থেকে বাঁ দিক নেবো। এই সামনে সিগন্যাল আসছে, সামনে বাঁ দিকে কাকাকে দেখো, এই আসছে অটো, দেখো কি করবে। কাকার তর্স হয়েছে না অটোর পেছনে দাঁড়িয়ে, তার আগের অটোর পেছনে দাঁড়িয়ে, কাকাকে এই ছোট চিপাগুলো দিয়ে ডান দিকে যেতে হবে। হর্ন দিচ্ছি, বাঁদিকের সিগন্যাল দিয়ে রেখেছি, টার্ন ইন্ডিকেটর দিয়ে রেখেছি, সিগন্যালে দাঁড়িয়ে আছে কাকা, তাও একেবারে ডান দিক চেপে, ডান দিকে বাইক আছে, গাড়ি আছে, কাকার দেখার দরকার নেই। আমার পেছনে আবার পিলিয়ানও রয়েছে, কাকা বাঁদিকে প্যাসেঞ্জার দেখে ডান দিক ঘেসে এগোচ্ছে। এই সবে আমি গালে আমার মুখ থেকে বেরোলো, বেরোবে নাটা কেন, বেরোবে নাটা কেন, বেরোনোটা কি স্বাভাবিক নয়? এই হচ্ছে কলকাতার ট্রাফিকের অবস্থা। কলকাতার অটোওয়ালা টোটোওয়ালা কি জন্য বদনাম